এবার দলের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপি নেতাদের পরিবারের সদস্যরাও। পারিবারিক পরিচয়ের বাইরেও রাজনৈতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তুলেছেন, প্রমাণ দিয়েছেন যোগ্যতার। দলের জ্যেষ্ঠ নেতারা জানান, পারিবারিক পরিচয় থাকলেও প্রার্থীদের যোগ্যতা, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যাচাই করে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বড় রাজনৈতিক দলগুলোতে রয়েছে রাজনৈতিক উত্তরাধিকারের সংস্কৃতি। নেতার উত্তরাধিকার হিসেবে সন্তান বা পরিবারের সদস্যদের রাজনীতিতে সক্রিয় হওয়ার উদাহরণ রয়েছে অনেক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে গণসংযোগ করছেন নেতাদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই বিগত বছরগুলোতে আন্দোলনে সক্রিয় থেকে নিজের অবস্থান তৈরি করেছেন নিজ নিজ এলাকায়। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান বাবার পথ ধরে রাজনীতি করছেন। গাজীপুর ৪ আসনের স্থানীয়দের মাঝে এরই মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে আমি উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। আরও পরে আমি গাজীপুর ডিস্ট্রিক্ট বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি কাউন্সিলরদের সরাসরি ভোটে। গণতান্ত্রিক আন্দোলনে, এই যে ভোটের আন্দোলনে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। কারাবরণ করেছি, মামলা হয়েছে, হামলা হয়েছে, তারপরে আমি বাবার মতনই আমি জনগণের পাশে ছিলাম। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত যশোর ৩ আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন জনগণের জন্য আমরা রাজনীতি করেছি। আমার প্রয়াত পিতা এই বিএনপির আনুকূল্যেই জনগণের সমর্থন নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে প্রভূত কাজ করেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে যশোরের মানুষের ভোটে আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন, ইনশাল্লাহ আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করব। জ্যেষ্ঠ নেতারা জানান, এসব প্রার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে যোগ্য এবং এলাকার জনগণের মাঝেও রয়েছে গ্রহণযোগ্যতা। যে নেতা প্রয়াত, স্বাভাবিকভাবে সেই নেতার তো একটা ফুটপ্রিন্ট থেকে যায়, তাই না? তারও একটা সাপোর্ট বেস থেকে যায়। তারপর তার ছেলে সে যদি ভালো কাজ করে, ইলেকশন ক্যারি করে আসতে পারে, রেজাল্ট নিয়ে আসতে পারে, তারটা তো অবশ্যই যাচাই করা হবে। যারা মৃত্যুবরণ করেছেন এবং তাদের সন্তানরা রাজনীতিতে সক্রিয়, এলাকায় সক্রিয়, বিভিন্ন পদ পদবিতে আছে, তারা তো দাবি করতেই পারে, কোনো নেতার সন্তান হিসেবে নয়। তাদের কর্মকাণ্ড বিবেচনা করেই আমরা অবশ্যই তাদেরকে বিবেচনায় আনা হবে। তবে শুধু পরিবারের পরিচয়ই নয়, শেষ পর্যন্ত প্রার্থিতার বিচারে সব দিক বিবেচনা করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে ভোটের মাঠে বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের মনোনয়ন কি পরিবারতন্ত্রের চর্চা, কি মনে করছেন আপনি? না, আপনাকে ধন্যবাদ। আপনার কথার উত্তরে সরাসরি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরিবারতন্ত্রের প্রভাব তো নাই, যোগ্যতার প্রভাব এবং একই সঙ্গে জনসম্পৃক্ততার প্রভাব। আপনি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশে আপনি শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এইসব দেশেও দেখেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও বাবার পরপরই আবার তার সন্তানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহ প্রেসিডেন্ট হয়েছেন। তো বাংলাদেশে যদি কেউ কারো যোগ্যতার মধ্য থেকে সেই জায়গায় নিজের অবস্থান ধরে রাখতে পারেন, মানুষের কাছে প্রিয় হন, আদরের হন, তাহলে তার ওই বংশানুক্রমিক পরিচয় বা পিতৃ পরিচয় বা স্বামীর পরিচয় এটা কোনো বড় বিষয় না। তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা, তিনি যোগ্য কিনা এবং তিনি দক্ষতার সঙ্গে জনগণের সমস্যা সমাধানে তাদের প্রতিনিধি হিসাবে নেতা বিবেচিত হবেন কিনা, এই ধরনের ছাপ যারা রাখতে পেরেছেন তারা তো অবশ্যই চাইতে পারে। যে উদাহরণগুলো আপনাদের খবরে দেখালেন এর বাইরেও আছে। আমাদের তরুণ একজন নেত্রী আছেন নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরীর বাবা তো নিতাই রায় চৌধুরী মন্ত্রী ছিলেন, তার শ্বশুর গয়েশ্বরচন্দ্র রায় তিনিও মন্ত্রী ছিলেন। তিনি তো তার নিজ গুণে অনেকটা
রাজনীতিতে এগিয়ে গেছেন। এমন আছে মির্জা আব্বাসের স্ত্রী আছে আফরোজা আব্বাস, যিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিভিন্ন সময় প্রকাশ্য রাস্তায় তাকে পেটানো হয়েছে 2018 নির্বাচনের সময়। এরকম তো আছে যারা তাদের ত্যাগ তিতিক্ষা এবং তাদের নিবেদিত প্রাণ জনসেবার মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের বেলায় শুধুমাত্র পারিবারিক পরিচয়টাকে উল্লেখ করে তাদেরকে রেসের মধ্যে পেছনে ফেলার কোনো যুক্তি নেই, বরং তারা যদি এগিয়ে যেতে পারে তাতে আরো উৎসাহ দেওয়া উচিত বলে আমি মনে করি। জি জনাব আলাল, তাহলে কি নেতাদের পরিবারের সদস্যদের মনোনয়নে রাজনৈতিক পরিবারের বাইরের নেতারা বঞ্চিত হচ্ছেন, এ ব্যাপারে কি বলবেন? না, বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণটা হচ্ছে যে দলের যদি কোনো সুস্পষ্ট নীতি নির্ধারণী থাকে যে কোনো পরিবার থেকে একজনের বেশি কাউকে মনোনয়ন দেওয়া হবে না, সেটা একটা প্রেক্ষিত হতে পারে। সেটা মনে কষ্ট থাকলেও ভুক্তভোগী যারা তারা মেনে নেবেন। দলটা কিন্তু সেরকম একটা সংহতির মধ্যে এসেছে। দীর্ঘদিনের জুলুম নিপীড়ন নির্যাতন সইতে সইতে এখন এসব জিনিসগুলো তাদের কাছে বেশি হয়েছে একাত্মতা দলের সঙ্গে এবং বিশ্বস্ততা, সেই দিকে এটা ঘুরে গেছে। আর সেটা হচ্ছে যে রাজনৈতিক পরিচয়ের মানে পারিবারিক পরিচয়ের কারণে যদি অন্যরা কেউ বঞ্চিত হন, সেটা তো অবশ্যই দেখার আছে। যিনি বঞ্চিত হবেন তার দিকেও দলের দৃষ্টি থাকবে, এবং দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন সেরকম যারা এরকম বাদ পড়বেন যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে অন্যভাবে মূল্যায়ন করা হবে, অন্যভাবে তাদেরকে পুরস্কৃত করার বহু জায়গা তো তৈরি হবে। সাংগঠনিক দিকে আছে, অন্যান্য আরো অনেক জায়গা থাকবে যেগুলোতে তাদেরকে মূল্যায়ন করার একটা বড় সুযোগ থাকবে। এটা নেতৃত্বের নজরদারির মধ্যে আছে বলে আমি মনে করি, হাইকমান্ডের নজরের মধ্যে আছে। আরেকটি বিষয় আমরা জানি যে বিএনপি তরুণ নেতাদের প্রাধান্য দিচ্ছে, তো তাদের মনোনয়নে আসলে বিএনপি কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে? বিএনপি প্রাধান্য দিচ্ছে যে এখন এই যে নতুন 5 কোটি ভোটার হয়েছে, প্রায় 5 কোটি, এই ভোটাররা গত 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আর এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 16 বছরের আন্দোলন সংগ্রামের ফসলটা যেভাবে হঠাৎ করে। দুঃখিত, আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।